সংসারের যখন কোনো কাজ করবেন তখন আপনার অন্যান্য কোনো অশুভ চিন্তা কিন্তু মাথায় মনেও আসবে না। আপনি যে কোনো সংসারের কর্ম করবেন, খারাপ চিন্তাগুলো চট করে কিন্তু আপনার মাথায় আসবে না। কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে মন্দিরে গিয়ে যখন জপের মালায় নাম করা শুরু করবেন, আপনার অজান্তেই দেখবেন খারাপ খারাপ চিন্তাগুলো আপনার মনে বেশি বেশি করে খোঁচা দেবে। তাহলে এগুলো কেন হয়? ভজন সাধন করতে গেলে মনে বেশি বেশি করে পাপের চিন্তাগুলো এসে যায়, খারাপ চিন্তাগুলো এসে যায়, আপনাকে ভজনে ব্যাঘাত ঘটায়। এর কারণ হচ্ছে আপনি মোহ মায়া থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি। সংসারকে যত বেশি ভালোবেসেছেন তত বেশি এখনো গোবিন্দের চরণকে ভালোবাসতে পারেননি। মাগো, সংসারকে ভালোবাসতে গিয়ে গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, নাতি নাতনি, জামাই শ্বশুর সবাইকে ভালোবাসতে 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 যাকে ভালোবাসলে আপনি উদ্ধার হবেন তাকে ভালোবাসতে ভুলে গেলেন। এই মন যাকে তাকে দেওয়া যায় সহজ করে, কিন্তু ভগবানের বেলায় মন দেওয়া যায় না। একটা দাদু নাতিকে যতটা সহজে ভালোবাসে এত সহজে গোবিন্দকে ভালোবাসতে পারে না। বাজারে গিয়ে যখন পেটে খিদে নিয়ে ঘোরাফেরা করবেন তখন মিষ্টির দোকানে রসে ডোবানো ওই রসগোল্লা দেখে আপনার জিভে জল এসে যায়। কেন? তখন মনে মনে চিন্তা হয়, আহারে আমার কাছে 50টা টাকা, 10টা টাকা, 20টা টাকা যদি থাকতো, এখনই যদি দুটো রসগোল্লা নিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিতাম, আমার প্রাণটা জুড়িয়ে যেত, মনটা শান্তি পেত। এটা কেন হলো? এর কারণ হলো তুমি এখনো পর্যন্ত নিজের মন্দিরে বসিয়ে যে ভগবানকে সেবা দাও সেই ভগবানকে নিজের থেকে বেশি এখনো ভালোবাসতে পারোনি। আমি অনেক মাকে দেখেছি পেটের খিদে সহ্য করে 5 বছরের ছেলের জন্য খাবার বাড়িতে নিয়ে আসে, অনেক ভালো ভালো জিনিস ছেলের জন্য নিয়ে আসবে, কিন্তু নিজেকে কষ্ট সহ্য করেন। এর কারণ নিজের থেকে বেশি কোলের বাচ্চাটাকে অনেক ভালোবাসা দেখানো যায়। কিন্তু যারা সংসারের থেকে বেশি গোবিন্দের চরণকে ভালোবাসেন সে কিন্তু যতই ভালো খাবার বাজারে দেখতে পাক না কেন, সে নিজের পেটের চিন্তা করবে না। সে একটা চিন্তা করবে যে আমার কাছে যদি 20টা টাকা থাকতো, অন্তত 4টে রসগোল্লা কিনে নিয়ে গিয়ে আমার ওই মন্দিরের ছোট্ট গোপালকে যদি আমি সেবা দিয়ে কিঞ্চিত আমি একটু প্রসাদ করে পেতাম, না জানি আমার কত আনন্দ হতো। তাই ওমা, ভগবানের চরণে নৈবেদ্যের ডালা সাজিয়ে প্রসাদ তৈরি করে সেই প্রসাদ গ্রহণ করলে আমাদের মনে যে তৃপ্তি, যে আনন্দ, যে পরমানন্দ পাওয়া যায়, এটা যেদিন তোমার আসবে সেদিন জানবে তুমি এতদিনে সংসারের থেকে বেশি গোবিন্দকে ভালোবাসা দিলে। কিন্তু আমাদেরকে গোবিন্দের চরণ বেশি টানে না, আমাদেরকে বেশি বেশি করে পাগল করে কে? পিতা মাতা ভগ্নী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে ঠাঁই জানি পাই, হাত ধরে পার করে নিয়োগ আধার জামি একা আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিয়োগ আমায়। দয়াল হাত ধরে পার করে নিয়োগ আমায়, দয়াল হাত ধরে পার
পিতা মাতা, নিজের জন্ম দেওয়া সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন, সবাই আমাদের আপনজন। কিন্তু মায়েরা, এগুলো তো দায়িত্বের সঙ্গে চলে, কিন্তু যেদিন তোমার জীবন বেলা শেষ হয়ে যাবে, যেদিন তুমি চিতার উপরে শোবে, সেদিন একজন তোমাকে হাত বাড়িয়ে আপন করে নেবেন। তিনি হলেন জগতের পতি, যিনি হলেন ভগবান কৃষ্ণ। তাই ও মা, শেষের দিনে যদি সুখ, শান্তি, আনন্দ, পরমানন্দ, ভালোবাসা, প্রেম এগুলোকে ধরতে হয়, তাহলে সংসারের থেকে বেশি ভালোবাসতে হবে ভগবানের চরণ। তাই আজকে সেই ভগবানের চরণ জড়িয়ে ধরে স্বরূপ দামোদর, রামানন্দ রায় এই দুইজন গৌরহরির চরণ ধরে কান্নাকাটি করছেন। এমন সময় পুরীর মন্দিরে যে ঘটনাটা ঘটল মায়েরা, শোনেন। ছবির মতো লীলা আস্বাদন করবেন। পুরীর মন্দিরে গম্ভীরার ঘরের দরজার সামনে মহাপ্রভু নীরব হয়ে কাঁদছেন, চরণ ধরে স্বরূপ দামোদর, রামানন্দ রায় এই ব্যাকুল প্রাণে ডাকছেন। কিন্তু হঠাৎ মন্দিরের বাইরে একজন, মায়েরা কথা বলবেন না, এই আসনটা হচ্ছে পবিত্র একটা আসন। এটা আপনারা হাতটাকে বলিয়ে দিয়ে যদি দেখেন, দেখবেন এখানে ধুলো ময়লা পাবেন। কিন্তু সাবধান, যদিও ডেকোরেটরের আসনটা ভাড়া করে এই কমিটি এখানে বিছিয়ে দিয়েছেন, তথাপিও আপনাদের একটা মূল্যবান কথা বলি। যেখানে নামের অমৃতের বর্ষণ হয়, সেখানে সেই শুভ মুহূর্তে সেই আসনটা নিছক কোনো ত্রিপল বা প্যান্ডেলের আসন নয়। রাজা পরীক্ষিতের চোখের জল ভেজানো এই আসন, এটা যদি একবার আপনি গ্রহণ করেন, তাহলে এই আসনের যতক্ষণ যজ্ঞসূত্র চলে, ততক্ষণ এই আসন ত্যাগ করা অপরাধের মধ্যে হয়ে যায়। তাই আমি আপনাদেরকে করজোড়ে বিনয় করে বলি, যতই ঠান্ডা পড়ুক, যাই হোক না কেন, 3টে ঘন্টার জন্য আসনটাকে অন্তত হৃদয়ে জড়িয়ে ধরবেন। এই আসনের মূল্য থাকবে যতক্ষণ নাম চলবে, ততক্ষণে এই আসনটা রাজা পরীক্ষিতের আসন। আর এই যে আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, এটা হলো সুখদেব গোস্বামীর আসন। তাই এগুলো এক জন্মে হয় না। যদি কেউ মনে করে যে এক জন্মে আমি কীর্তন শুনতে এসেছি, না, ভুল। এক জন্মে হরিনামের অমৃত পাওয়া যায় না। হয়তো বাসরে দাঁড়ানো যায়, কিন্তু কীর্তন শুনে নিজের আত্মসুখ এটা যদি কোনোদিন আসে, তাহলে জানবেন আপনি বিগত জন্মেও এই হরিনামের স্বাদ আপনি পেয়েছিলেন। যে গত জন্মে ভগবানের কিঞ্চিত কৃপা পেয়েছে, এই জন্মে সে ভগবানের নাম নিতে গেলে আত্মসুখ অনুভব করেন। আর এই জন্মে যিনি ভগবানের নাম শুনলে ভালো লাগে না, তেতো লাগে, যন্ত্রণা লাগে, জ্বালা লাগে, দুঃখ লাগে, জানতে হবে তার পূর্বজন্মটা পরিষ্কার ছিল না। তাই এ জন্মে আপনাদের যতটা কীর্তন শুনে আনন্দ হবে, আপনি জানতে পারলেন আপনার পূর্বজন্মে কৃপা ছিল, আর আগামী জন্মে এর থেকে অনেক বেশি উন্নত স্তরে আপনি যেতে পারবেন। তাই এই সংকল্প করে আপনারা মন দিয়ে আজকের লীলাটা আস্বাদন করবেন। লীলার ভেতরে তত্ত্ব, তথ্য, দৃষ্টান্ত, সিদ্ধান্ত সব কিছুই থাকবে। আর শুধু লীলা শুনবো, পালা শুনবো, লীলা শুনবো, পালা শুনবো, এই দোষটা থাকা ঠিক নয়। যে কথাগুলি হবে সেগুলো অন্তর ভিজিয়ে শুনতে হবে। তা মায়েরা, ছবির মতন করে লীলাটা আস্বাদন করবেন। চলে যান পুরীর মন্দিরে। গম্ভীরার ঘরের দরজা বন্ধ। স্বরূপ দামোদর রামানন্দ রায়কে জড়িয়ে ধরে মহাপ্রভু ক্রন্দন করছেন। এই অবস্থায় ভোরের বেলায় সবেমাত্র সূর্য উদয় হচ্ছে, এমন শুভ মুহূর্তে রাস্তা দিয়ে আমার মতন, আপনার মতন একজন অতি সাধারণ ঘরের একজন মানুষ, তিনি কি করছেন না, তিনি ভগবানের নাম করতে করতে পুরীর মন্দিরের দিকে যাচ্ছেন। এখন তো আপনি সমুদ্র থেকে পুরীর মন্দিরে যেতে গেলে সব ওই গজার দোকান আর ওই খাজার দোকানে তো পরিপূর্ণ, কিন্তু এককালে কিন্তু ওসব ছিল না। এখন খাজা গজা এগুলো তো একবারে ঠেসে গিয়েছে, কিন্তু তখন সেটা ছিল না।
তা আজকে যদি আপনারা সেখানে যান, ওই গজার দোকান, খাজার দোকান, নানান কিছু দোকানের মধ্য দিয়ে ডান দিকে খেয়াল রাখবেন একটা গম্ভীরা ধাম। সেই গম্ভীরা ধামে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। একদিনকে মহাপ্রভু সকালবেলায় পাগলের মতো কৃষ্ণ নাম গাইছেন, আর এই অবস্থায় ওই যে রাস্তা, যে রাস্তা দিয়ে এখন আপনারা যান, ওই রাস্তাতে আমার মতন আপনার মতন একজন অতি সাধারণ ঘরের এক বাবা সমুদ্রে স্নান করে হরিনাম গাইতে গাইতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন, এই মহামন্ত্র নাম সেই ভক্তকে নিত্যদিনই কিন্তু কাঁদায়। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি আছেন, তারা এই নাম করতে গেলে পাগলির মতো কান্নাকাটি করেন। আর ভজন এমন একটি জিনিস যা হাজার মানুষের সামনের জিনিস নয়। একাসনে বসে দরজা জানালা বন্ধ করে এই নাম যদি উচ্চৈস্বরে বা মনে মনে করা যায়, নিজের প্রেমের জালে, নিজের প্রেমের বন্ধনে নিজেকে জড়িয়ে চোখের জলে নিজের অঙ্গ ভেসে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অনেক মানুষকে দেখবেন জপের মালায় নাম করতে করতে চলে। অনুরাগী ভক্ত যদি হয়, চোখ থেকে দেখবেন বিন্দু বিন্দু জল গড়িয়ে যায়, অন্তত নয়ন ভিজে যায়, সিক্ত নয়নে অনুরাগ ভরি কৃষ্ণ নাম গায়। তার ঠিক সেই রকমই চোখের জলে কাঁদতে কাঁদতে একজন সাধারণ মানুষ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। এই মন্ত্র কোনো কিছু ভেবে নয়, কে দেখলো, কে বুঝলো, কে শুনলো, কে না শুনলো, এটা চিন্তা করে তিনি গাইছেন না। তিনি শুধু জগন্নাথের চরণে আত্মনিবেদনের জন্য এই নাম গাইছেন, কিন্তু এই নাম পৌঁছে গেল মহাপ্রভুর কানে। খুব ধ্যান দিয়ে কথাগুলো অনুভব করবেন, উপলব্ধি করবেন। মায়েরা, রাস্তা দিয়ে সাধারণ মানুষ অনুরাগ ভরে এই নাম গাইছে, সেই নাম মহাপ্রভুর কানে গিয়ে হৃদয়কে গলিয়ে দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু সর্বদামোদর আর রামানন্দ রায়কে ছেড়ে দিয়ে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরিব উন্মাদের ছুটি ছুটি ধায় উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় মাদের রায় গোরা ছুটি ছুটি যায়। এবার জি করে গোবিন্দ নাম ধরে তারে পায়, যে করে গোবিন্দ নাম ধরে তারে পায়। জি করে গোবিন্দ নাম ধরে তারে পায়, ধরে তার পায়। করে গোবিন্দ নাম ধরে তারে পায়। ও বাবা, লীলা শ্রবণ করতে গেলে ঠিক এমনভাবে লীলা শ্রবণ করা উচিত, কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে আমাকে দেখছেন, কিন্তু লীলাটা না নাটকের মতন, ছবির মতন হয়ে, সিনেমার মতন করে আপনার হৃদয়ে দেখবেন ধরা দিয়ে দেবে। আর লীলার মধ্যে যদি একবার ডুব দিয়ে দিতে পারেন, ওই লীলা কিন্তু আপনাকে কাঁদিয়ে দেবে। আর এইটুকু আমি নিশ্চিত বলতে পারি, হরিবাসরে কীর্তন শুনতে এসে যদি কোনো মানুষ নাম শ্রবণের দ্বারা চোখটাকে ভিজিয়ে তুলতে পারেন, আলাদা করে মন্দিরে গিয়ে তাকে ডালা সাজিয়ে মালা ঝুলিয়ে সেবা দিতে লাগে না। কারণ মহাপ্রভু অযাচিতভাবে সেই ভক্তকে ঢেলে কৃপা করে, যে ভক্ত তার নাম অমৃত আস্বাদন করতে গিয়ে নয়ন জলে বক্ষ ভাসায়। তাই আমি আপনাদেরকে এইটুকু শুধু বলে যাই, যে কীর্তন শুনতে গেলে চোখ ভেজে না, হৃদয় দোলে না, চোখে জল আসে না, সেই হরিনামে চৈতন্যদেবের চরণের কৃপা হয় না। ছেলে যদি মাকে একটা বাজে কথা বলে, মা 24 ঘন্টা কাঁদে। স্বামী যদি স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করে, বছরের পর বছর, মাসের পর মাস, স্ত্রী কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দেয়। কিন্তু মন্দিরে গিয়ে মালা দিতে গিয়ে, চন্দন দিতে গিয়ে, তুলসী পত্র দিতে গিয়ে কজন মানুষ চোখের জলে গোবিন্দের চরণ ধুইয়ে দেয়। যদি কোনোদিন ভগবানের নাম করতে গিয়ে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যায়, তাহলে জানবেন আপনাকে আলাদা করে আর মঠে মন্দিরে কিচ্ছু করতে লাগবে না। তীর্থে তীর্থে বেড়াতে যাবার প্রয়োজন হবে না। দামি দামি ডালা সাজিয়ে ভগবানকে দিতে লাগে না। ভগবান একটা জিনিসই ভক্তের কাছে সর্বস্ব হারা হয়ে বিক্রি হয়ে যায়, সেটা হলো ভক্তের দুবিন্দু নয়নের জল। তাই ওমা শুধু চোখের জলে হরিনাম করছিল বলে চৈতন্যদেবের হৃদয় দুলে গেল, ছুটে এসে সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরলেন। সাধারণ মানুষ বলছেন প্রভুর চোখের দিকে তাকিয়ে, শোনে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন ভগবান, আর যার পা জড়িয়ে ধরেছেন তিনি হচ্ছেন আমাদের মতো সাধারণ ঘরের একজন মানুষ।
যেই তার পা দুটো জড়িয়ে ধরেছে মহাপ্রভু, সঙ্গে কি প্রভু আপনি আমার পা জড়িয়ে ধরেছেন, আপনি ভগবান, আপনি ভগবান, আপনি আমার পা ছেড়ে দিন, আপনি আমার পা ছেড়ে দিন। আপনি মহাপ্রভু বললেন, না গো, আমি তোমার পা ছাড়বো না। আমি এইটুকু অন্তত জানি, যারা চোখের জলে কৃষ্ণ নাম করে, আমি জানি সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে। ও মায়েরা, মহাপ্রভু আজকে সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরে বলছে, শোনো গো, তুমি সকাল বেলায় সমুদ্রে স্নান করে জগন্নাথের পথে যেতে যেতে যেহেতু চোখের জলে কৃষ্ণ নাম করেছ, আমি জানি তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো। ওগো জানো যদি আমায় বলে দাও হে নিতাই গৌর হরি বল। যদি আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কোথায় গেলে পাবো তারে, যারে নাম শোনাই আমায় আহা পাগল করিলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনে আমার পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনাই আমায় তুমি পাগল করিলে। আমি কোথায় গেলে পাবো তারে, নাম শুনে আমার পাগল ও করে। যার নামে এত মধু আছে, নাম শোনাই পাগল করলে। হরি বল। এত মধু আছে, নাম শুনে পাগল করে, নামে এত মধু আছে, নাম শুনে আমার পাগল করে। নামে এত মধু আছে, জানো যদি আমায় বলে দাও গো। ভক্তমণ্ডলী মায়েরা, রিবাবটা হালকা কম। এই এতক্ষণ ধরে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল, আমাদের কাছেও হলো, আপনাদের কাছেও হলো। সেটা কি না, মহাপ্রভু শুধু চোখে জল দেখলে আর হৃদয়ে ভক্তি দেখলে, মুখে কৃষ্ণ নাম দেখলে, মহাপ্রভু নিজে এসে সেই ভক্তের চরণ জড়িয়ে ধরে। তাহলে বুঝতে পারছেন ভগবান কত বড় দয়াময়। ভগবানকে কিচ্ছু চাইতে হবে না, ভগবানের কাছে ডেকে ডেকে দুঃখের কথা বলতে হবে না, শুধু তার নাম করতে করতে কেঁদে যাও, তিনি অন্তর্যামী, তিনি নিজে এসে তোমার হৃদয়ের দরজা খুলে তোমার সকল খবর তিনি নিজেই দেখে নেবেন। যারা মনে করে ভগবানকে জানালে পরে ভগবান জানতে পারে, তারা মূর্খের মতো ভাবনা চিন্তা করেন। ওমা, মুখে ভাষা দিয়ে ডাকলে পরেই যদি ভগবান জানতো, তাহলে যারা বোবা হয় তাদের কথা তো ভগবান শুনতে পাবে না, যারা অন্ধ হয় তারা তো ভগবানকে দেখতে পাবে না, যারা মূর্খ হয় তারা তো ভাষা দিয়ে ভগবানকে বোঝাতে পারবে না। শোনেন, ভগবান ভাষা বোঝে না, ভগবান মন্ত্র বোঝে না, ভগবান সেবা বোঝে না, ভগবান শুধু ভক্তের ভক্তিটাকে গ্রহণ করে। ভক্তি কাকে বলে? নিঃস্বার্থে, বিনা স্বার্থে, বিনা শর্তে, শুধু চোখের জলে যার নাম করতে গিয়ে ভক্ত কাঁদেন, সেই হয় একমাত্র ভক্ত। তাই জন্য মায়েরা, আজকে আমরা চৈতন্যদেবের ভগবান হয়ে ভক্তকে কেমন করে কৃপা করেছেন, আজকে আমরা অবশ্যই সে লীলা কাহিনী মন দিয়ে শুনলাম। এইবার চলুন সবাই মিলে একটুখানি চলে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর
প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আজি আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, বেশ নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজে মুরলী বাজে। দায় গৌর হরিব বৃন্দাবনে আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, কোকিল কুহু কুহু গাহে তরু শাসে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, কোকিল কুহু কুহু গায়ে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, কোকিল কুহু কুহু গাহে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, সুরভিত বন তলে ফুল্ল কুসুম দলে, সুরভিত বন তলে ফুল কুসুম দলে, মোহিত অলি কুল গুঞ্জরণী, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। মায়েরা, আজকে এখানে কীর্তন গানের প্রথম দিন। আজকে মূলত আমি আপনাদেরকে ভক্তির জায়গাটাকে ধরে কীর্তন গাইব। কীর্তন বিভিন্নভাবে গাওয়া যায়, শুধু নাচ গেয়ে গিয়ে কীর্তন গেয়ে দেওয়া যায়, আর শুধু তত্ত্ব বলে বলে লীলা গেয়ে দেওয়া যায়। কিন্তু ভাবাবেগটাকে যদি ভক্তির কাছে তুলে ধরা না হয়, তাহলে সেটা ভক্তদের মনের আক্ষেপটা কিন্তু পরিষ্কার হয় না। তাই জন্য আজকে আমি মূলত ভক্তিটাকে একটু ধরিয়ে দেওয়ার জন্য, শোনেন।